আসসালামু আলাইকুম, আশা করি সারা ভালো আছো। গেছে 9 তারিখ আমি একটা ভিডিও দিছিলাম আমার ফেসবুক আইডির মাঝে। আমরার গাঁর এজন মানুষ মারা গেছেন সৌদি আরব। ও খবরখান আমি জানাইছিলাম সবরে, সবে শুনছন জানছন। তাই মারা গেছিল 8 তারিখ, ভিডিও বানাইছি আমি 9 তারিখ। তো ও দিন তনে আমি এই বিষয়টা নিয়ে বা এই মানুষজনকে নিয়ে আমি খুব দৌড়াদৌড়ি করিয়ে রাখি বাড়িতে ফাটাইব লাগিয়া। তো বহুতে আমার লগে যোগাযোগ করবার চেষ্টা কররা, বহুতে ফোনও কররা, হোয়াটসঅ্যাপও যোগাযোগ করবার চেষ্টা কররা। তে সবর আমি রিপ্লাই দিতাম পারি আর না, কারণ আমারও ডিউটি আছে, ডিউটিও করা লাগে, বাকি এই কামটাও করা লাগে। বেটার যেটা কাগজপত্র বা এই সেই যোগাযোগ বেশির লগে বা মক্তবর লগে যোগাযোগ করা লাগে, সকলতার মাঝে দিয়া সবর রিপ্লাই দিতে পারি না। তো মনে করলাম যে ফেসবুক যুগে একটা ভিডিও বানাইয়া ছাড়ি দেই, তো সবে খবরটা জানবা আর সবে বুঝতে পারবা যে বর্তমান লাশর যে খামটা কতখান আগুয়াইছে বা ইনোর অফিসে খাম করেননি, সব কিছু আমি জানাতাম করে আইলাম। যারা লাশ ফাটাইন দেশ, এরা লগে আমি গত 10 তারিখ ধরে যোগাযোগও আছি, বা ইন্ডিয়ান এমবিসি আছে, ইন্ডিয়ান এমবিসির লগে আমি যোগাযোগও আছি। তারা লগে ডেলি যোগাযোগ করি, কিতা কর না ওর, কিতা করা না করা সব কিছু আমি তার লগে মাত কথা মাতি। আর কিছু দেশতনেও কিছু যোগাযোগ করা এমবিসির লগে হোক বা মক্তবর লগে হোক, অফিসের লগে হোক। আজ প্রায় 8-9 দিন ধরে দৌড়াদৌড়ি করতে 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 আজ গিয়েছি আমি, গিয়া লাশ দেখছি আমি। আগে আরো গেছিলাম গিয়া কিন্তু দেখতে পারছি না, আজ গিয়া আমি লাশ দেখছি। আর বহুতে কইছিল যে যাও যদি লাশ দেখো, যদি ফটো দিও বা ফটো তুলিয়া আনিও। তো আমি ফটো তুলতাম পারছি না, ফটো উঠাইতে দিছে না আমারে। যার জিম্মাত লাশ আছে এই মানুষে আমার ফটো তুলতে দিছে না। তারা আমি বহুত রিকোয়েস্ট করছি, বলে দেখ এখন ফটো তুলবো, আমার এখন ফটো দিয়ে তারা বাড়াই ফাটাইমো, আমি বাড়ির মানুষে দেখতা হুরতায় দেখতা, গতিকে আমার এখন ফটো তুলতে দে। হ্যাঁ আমার লাশ মানে হাত জোড়ো করিয়া কইছে যে ফটো তোলা নিষেধ। আরো কইছে মেডিকেল রিপোর্ট আর পুলিশ রিপোর্ট না আওয়া পর্যন্ত সেউরে দেখা নিষেধ। আমি তারে 6-7 দিন তনে 8 দিন তনে রিকোয়েস্ট করার কারণে আমার কইছি আর যে 6-7 দিন 8 দিন তনে রিকোয়েস্ট করার কারণে আমি কইছি আইবার লাগি, দেখবার লাগিয়া। যে আমি দেখা দিনে দেখাইছি ওগু নিষেধ আমার লাগিয়া, এর বাদেও রিকোয়েস্ট করার কারণে আমি দেখাইছি। গতিকে অতখানো আমি করতাম পারমু, এর ছাড়া আগে দিয়ে আমি কিছু করতে পারতাম না, আমি ফটো তুলতে দিতে পারতাম না। গতিকে রিকোয়েস্ট করার কারণে আমি আর ফটো তুলছি না। ভাবলাম যে আরো 4-5 দিন পরে বা 2-3 দিন পরে তো এমনিও লাশ হিন্তনে অন্য জায়গা টানা হইব, এতটুকু দেখবো বা এতটুকু ফটো তুলবো। আর 2 নম্বর মাত হইল গিয়া, যে অফিসে লাশ ফাটায় এই অফিসের খবরটা হইল গিয়া তারা আজ যাইবার কথা আছিল হন, যে জায়গাত তাইন মরছইন, যে তানার এরিয়ার ভিতরে তাইন মরছইন, ও জায়গাত এমবিসির মানুষ আর যে অফিসে ফাটাইতো লাশ এই অফিসের মানুষ তারা যাইতে আসলা হন আজকু। কিন্তু তারার অন্য একটা খাম পড়ার কারণে তারা যাইতে পারছে না। আর ইয়াত তাকিয়া আমরা যেন তাকি আলগাছিম অন্য এমবিসির মানুষ আইছেন আইয়া অন্য একটা খামর লাগিয়া তারে লইয়া গেছেন গিয়া, গতিকে যাইতে পারছে না। আগামী খাইল তারা কইছেন আমারে, তারা কথা দিয়েছেন আগামী খাইল তারা জেলাও গিয়া জায়গাত ফসিবা। আমি লোকেশন সব তারা দিয়া দিছি। তারা আগামী খাল তারা যাইব গিয়া জায়গাটা দেখবো বা জায়গার পুলিশের লগে মাতিব। এমনি ফোনও তারা মাতো ডেইলি পুলিশের লগে হোক বা হসপিটালের লগে হোক, কিন্তু তারা স্যার এখন ডাইরেক্ট ফিল্ডও যাইতো গিয়া, তারা ফিল্ডটা সার্ভে করতো, দেখতো। গতিকে ইনশাআল্লাহ আগামীতে যে খবর আইব এই খবর আমি দিব আপনার ধরে। কারণ সবরও তো ফোন রিসিভ করা যায় না আর সবরে রিপ্লাই দেওয়া যায় না, গতিকে ভাবলাম যে ফেসবুক যুগে সুবিধা আছে, যারা যোগাযোগ করতে পারে এরাও খবরটা জানি গেল, আর যারা রিপ্লাই দিতে পারে না এরাও খবরটাও জানি গেল। আর বাকি যারা আমার এলাকার মানুষ আছেন তথা বারা মানুষ যারা আছেন সম্পূর্ণ বস্তুটা জানি গেল। 3 নম্বর কথা হইল গিয়া আমার এরিয়ার মানুষ, আমার এলাকার মানুষ, টঙ্গিয়ার মানুষ কিছু আমার লগে যোগাযোগ করিয়া কইতরা যে তারার লাগি একটা হেল্পিং ভিডিও বানাইতাম, কিছু মানুষের সহায় করবা। তো ও হিসাবে তারার কথা শুনিয়া আমি তারার বাড়ির লগে যোগাযোগ করছি, যারা বর্তমান গার্জেন আছেন এরা লগে আমি যোগাযোগ করছি করা ভাই। তারা বলছেন আচ্ছা ঠিক আছে, এলা যদি তুমি তাই একটা খাম করো বা প্রসেস লো, তে আমরা অবশ্য খুশ আছি, আমরা চিন্তা করো। তারার কাছ থেকে আমি স্ক্যানার আনছি, ব্যাংক অ্যাকাউন্ট আনছি। আপনারা যারা আমার কইছেন যে হেল্প করবা, তারা সহায় করবা, এরারে আমি কইতাম চাই
আমি স্ক্যানার লাগাই দিমু আর ব্যাংক অ্যাকাউন্ট লাগাই দিমু, আপনারা তারা সহায় করতে পারবা। আমি সবার কাছে অনুরোধ করি আর জোড়াত করি গুজারিশ করি আর আপনারা বেশি থেকে বেশি সহায় করার চেষ্টা করবা। এখানে বর্তমান আমি যতটুকু জানি প্রায় 65 থেকে 70,000 টাকা ঋণ আছে। আর এই ঋণটা যে হুরুতা আছেন, এই হুরুতার দ্বারা সম্ভব না যে এই ঋণটা মারতা তারা। গতিকে আমরা সমাজে যদি তোরা তার লগে সহযোগিতা করি, তারা তোরা করিয়া সহায় করি, তো তোরা করে সহায় করলে তারা মোটা দন হয়ে যাব, তারা ঋণটা মারতে পারবো। পরবর্তী তারা চলা কিলা চলবো, তারা নিজে নিজে তারা বুঝবো কিলা চলবো। যদি এরিয়ার মানুষে কিছু সহায় সহযোগিতা করে তারা চলতে পারবো। এই যেটা স্কিনার আছে, এই স্কিনারটা হইল গিয়া যে মানুষ মরছেন তান বউর স্কিনার গুগল পের, আর এইটা হইল গিয়া তানোর অ্যাকাউন্ট নম্বর। স্কিনারটা দেওয়ার কারণ হইল গিয়া যারা দেশও আছেন, যারা ইন্ডিয়ার ভিতরে আছেন, তারা স্কিনারের থ্রুতে ফাটাইতে পারবো পয়সা, যতটুকু তারা সহায় করতে চায় ততটুকু ফাটাইতে পারবো। আর যারা আউট অফ কান্ট্রি আছেন তারা চাইলে এই অ্যাকাউন্টও দিতে পারবা। গতিকে সবার কাছে অনুরোধ তোরা বেশ করে দিবার চেষ্টা করবা। আর মনে করেন যদি কেউ সৌদি আরব আছেন আর ব্যাংক অ্যাকাউন্টও দিবার অসুবিধা, তে আমি আমার ও স্ক্রিনারটা লাগাই দিছি, আলট্রাজি ব্যাংকের স্ক্রিনার, আপনারা ওকে দিতে পারবা। দিয়া আমার কমেন্ট করবা যে আমি অত দিছি। যারা যারা দিবা সবে কমেন্ট করবা আমারে যে আমি অত টাকা দিছি, ও আমি হিসাব লাগাই দেবো কত টাকা হয়, আমি সব পয়সা আমি বাড়িতে পৌঁছাই দিব। গতিকে সবার কাছে বারবার অনুরোধ করি আর যে তোরা তারা সহায় করো, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে বেশ মানুষ দেখতে পারে, খবরটাও জানে। বহুতে কন্ট্যাক্ট করতে পারেন না, খবরটাও জানলো আর সহায়ও করলো। গতিকে সবার কাছে অনুরোধ আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা।